আচ্ছা, এরপর হলো কি এ বি প্লাস সি প্রমাণিত। দেখছো, যদি এখন এইটা পরিবর্তন করে আমি আরেকটা সমীকরণ লিখি তাও তুমি পারবে। সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, অতএব এখন থেকে তোমার প্রস্তুত হতে হবে যাতে করে তুমি ভালো একটা ফলাফল অর্জন করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটা সমীকরণ লিখছি, এই সমীকরণটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করে দেখাবো, এরপরে আমি সমীকরণটা পরিবর্তন করে দিব। আমার বিশ্বাস তখন তুমি পারবে। জাস্ট তুমি শুধু মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখো এবং কিভাবে বাস্তবায়ন করে, কি কৌশলে করে সেটা তোমরা শিখে নাও। এবং যেটি বলছিলাম যে আমি এই সমীকরণটা পরিবর্তন করে এখনই বাস্তবে 100% তুমি পারবে। ওকে, আচ্ছা, তো আমি এখন এটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করে দেখাচ্ছি। তো আমি এখানে উত্তর লেখা আছে, প্রথমে সমীকরণটা লিখবো। আরেকটি কথা বলি, সেটি হলো তোমরা যে আইসিটি তে সমস্যা মনে করো, আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়ে আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। ওই বিষয়ে আমি পরে কথা বলবো, আগে আমরা বাস্তবায়নটা শিখে নেই। আচ্ছা, এ প্লাস বিসি আমি অলরেডি সমীকরণটা লিখলাম। তো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। তো বাস্তবায়ন করতে হলে তোমার দুটি কথা মনে রাখতে হবে। তার একটি কথা হচ্ছে, যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যায় না। তো ন্যান্ড গেট দিয়ে বলছে, ন্যান্ড গেট হচ্ছে ডি আকৃতি, সামনে নট চিহ্ন, অতএব এই গেটটা দিয়েই তোমাকে বাস্তবায়ন করতে হবে। আরেকটি কথা হলো, আমরা যখন বাস্তবায়ন করব তখন দেখব যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে সেই গেটের কাজ কি। যেমন ন্যান্ড গেট হচ্ছে গুণের কাজ করে। তো এখানে আমরা দেখতেছি এ প্লাস বিসি, অর্থাৎ গুণও আছে যোগ আছে। তো ন্যান্ড গেট তো আর যোগের কাজ পারে না। তো সেই ক্ষেত্রে এইখানে তোমার কৌশল অবলম্বন করতে হবে। কৌশল করে এই যোগটাকে গুণে আনতে হবে, তারপর বাস্তবায়ন করতে হবে। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো এবং আমার বিশ্বাস 100% তুমি পারবে। আমি এই ধরনের সমীকরণ পরিবর্তন করে দেবো, তাও তুমি পারবে। আচ্ছা, প্রথমে আমরা সমান সমান লিখবো, তারপরে এ প্লাস বি সি। এখানে আমি দুইটা হোল নট দিলাম। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার আপনি কেন দুইটা লিখলেন? আমি এ কারণেই দুইটা লিখলাম যে আমরা জানি দুইটা মানে একটাও না। আর কেন লিখলাম, আমরা হচ্ছে ওই যে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, তো ন্যান্ড গেট তো গুণ পারে। তো যেহেতু এখানে যোগ আছে, এটা ন্যান্ড গেট কখনোই পারবে না। তো কৌশল করে এই যোগটাকে গুণে আনার জন্যই আমরা হোল নটটা ব্যবহার করেছি। ওকে, আচ্ছা, এবার হবে এ নট ইন্টু বিসি হোল নট, আর সবার উপরে হোল নট। এখন দেখো, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে যোগটা ছিল সেই যোগটা কিন্তু এখন গুণে চলে আসছে। অতএব এখন কিন্তু বাস্তবায়ন করা সম্ভব। আচ্ছা, এবার দেখো আমি তোমাদেরকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করে দেখাই। এখানে কয়টা ইনপুট আছে? তিনটা। আমরা তিনটা ইনপুট দেখলাম, এ বি সি। এখানে এ নট আছে। ইচ্ছা করলে আমরা নট গেট দিয়ে এ নট কিন্তু বানাতে পারবো, কিন্তু সেটা কিন্তু বাস্তবায়ন হবে না। কারণ বাস্তবায়নের ধর্ম কি, যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেটই ব্যবহার করতে হবে। তো এ নট যেহেতু আছে, আমরা এর থেকে ন্যান্ড গেট দিয়ে এ নট তৈরি করলাম, পেয়ে গেলাম এ নট। আবারও বলছি, আমি কিন্তু এই সমীকরণ এখনই পরিবর্তন করে তোমাদেরকে দেবো, তোমরা কিন্তু পারবে। আচ্ছা, এরপর আমরা দেখতেছি বিসি হোল নট। তো বি আছে বিতে জয়েন্ট, সি আছে সিতে জয়েন্ট দিলাম, বিসি হোল নট। আমরা এখানে আর একটা ন্যান্ড গেট ব্যবহার করলাম, তাহলে পেয়ে গেলাম কি, বিসি হোল নট। এবার এই অংশ আর এই অংশ গুণ করে আবার হোল নট। তো গুণ করে হোল নট কোন গেট? গুণ করে হোল নট হচ্ছে ন্যান্ড গেট। তো এবার আমাদের কি মান দাঁড়ালো বলতো? এ নট ইন্টু বিসি হোল নট, আর সবার উপরে হোল নট। তো এই হচ্ছে বাস্তবায়ন হয়ে গেল। জাস্ট এতটুকু রাখলে তুমি মার্ক পেয়ে যাবে। তারপর তুমি চাইলে এখন প্রমাণ করে দিতে পারো যে এই সমীকরণটা হয় কিনা। আমরা যদি প্রমাণ করতে চাই, আমরা জানি হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন, অর্থাৎ হোল নট ভাঙলে যোগের জায়গায় গুণ, গুণের জায়গায় যোগ। তো কি হবে? এর উপরে দুইটা হবে প্লাস, বিসি হোল নটের উপর দুইটা। প্রশ্ন করতে পারো কিভাবে? এটা ভাঙছি, ভাঙলে এই গুণটা যোগ হয়ে গেছে। আচ্ছা, এবার বলো দুইটা মানে কি, একটাও না। তো দাঁড়ালো কি, এ প্লাস বিসি প্রমাণিত। এইবার যেটি বলছিলাম যে আমি এইটা মুছে ধরো আমি এইটা লিখলাম, এ বি প্লাস বিসি। আচ্ছা, এবার পারবা কিনা বলো, এবার পারবা কিনা বলো? 100% পারবে, 100%। আমি ওই আগে এতক্ষণ যে সমীকরণটা বুঝাইলাম বাস্তবায়নটা, এবার ধরো আমি এটা দিলাম। আমার মনে হয় এখন তোমরা যতজন আছো প্রত্যেকে পারবে। এর মধ্যে সেই পারবে না যে ওই লেভেলের ধরো মেধা শূন্যতায় ভুগতেছে। যেমন ধরো একজন বাজারে যাচ্ছে, তুমি বললা যে ভাই আপনার মাথায় কি? সে বললো আচ্ছা ঠিক আছে আপনি বলেন, আপনি বললে আপনাকে চা খাওয়ানো হবে, এরকম বললো। তো বললো ঠিক আছে একটু সহজ করে দেন। ধরো সে বললো যে ভাঙলে কুসুম লালও হতে পারে হলুদ হতে পারে। আচ্ছা আচ্ছা একটু ভেবে নই, মাথাটা তো চুলকায়, বললো যে আচ্ছা লেবু। এই লেভেলের যদি কেউ থাকো তাহলে এখন এটা পারবা না। মানে আমি যেভাবে বুঝাইছি একই জিনিস, জাস্ট কি পরিবর্তন করে দিলাম, ধরতে পারছো তো? তাহলে কেন তুমি পারবা না? তো করো, তোমরা আগে করো। তোমরা করার পরে আমি করতেছি, আমার সাথে মিলাও। ওকে, সবাই করো, আমি এটা মুছি, তোমরা করতে থাকো। আচ্ছা, দেখো আমি এটা মুছছি, তোমরা করো। আর যেটি বলছিলাম, তোমরা চাইলে কিন্তু আমার কাছে আইসিটি
অনলাইনে পড়তে পারো, ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না, ইনশাল্লাহ 100% সর্বোচ্চ নম্বর পাবে। আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করো, মাত্র 999 টাকায় ফুল কোর্স। তুমি যে বর্ষের যে শিক্ষার্থী হও না কেন, তোমার A to Z অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করানোর দায়িত্ব আমার। যতদিন পর্যন্ত বোর্ড পরীক্ষা না হবে ততদিন পর্যন্ত আমি পড়াবো ইনশাল্লাহ। আচ্ছা, তো দেখো আমি ধরে নিলাম তোমরা করছো, ভুল হোক সঠিক হোক আমার সাথে মিলাও। আমার বিশ্বাস শুরু থেকে যদি দেখে থাকো তাহলে এটা পারবেই। এবার আমার সাথে মিলাও, AB+BC। আচ্ছা, উপরে এবার আমরা কয়টা হোল নট দিব? দুইটা। AB+BC কেন দুইটা দিলাম? ওই যে ন্যান্ড গেট দিয়ে বলছে ন্যান্ড গুণ পরে, আগের বার ছিল A+BC করে হলো AB+C, মানে একই তো জিনিস। তো হোল নট ভাঙলে কি হয়? AB হোল নট ইন্টু C নট হোল নট হয়ে গেল। এবার অঙ্কন করে দাও, ABC, তো A আর B যাবে, আগের বার ছিল BC, এবার AB গেল, AB হোল নট, C নট আছে, C থেকে যাবে এবার। এবার এই অংশের অংশ গুণ করে আবার হোল নট, তো কি দাঁড়ালো? AB হোল নট ইন্টু C নট, সবার উপরে হোল নট। তো আমরা এতটুকু হয়ে গেল। তুমি চাইলে এবার প্রমাণ করে দিতে পারো, হোল নট ভাঙলে আমরা জানি চিহ্নের পরিবর্তন হয়, তাহলে কি হবে? AB ইন্টু BC, দুইটা হোল নট, কেন দুইটা? আর এখানে ইন্টুর জায়গায় যোগ হয়ে গেল। ওই যে হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন, এখান থেকে ভাঙলে এখানে দুইটা এখানে দুইটা। আচ্ছা, এরপর হলো কি AB+C প্রমাণিত। দেখছো, এই হচ্ছে। তো যেটা বলছিলাম যে আমি যদি এখন এইটা পরিবর্তন করে আমি আরেকটা সমীকরণ লিখি তাও তুমি পারবে, যদি তুমি বুঝতে পারো যে আসলে জিনিসটা কি। আচ্ছা, ধরো তো আমি আরেকটা দেখি তো পারো কিনা। আচ্ছা, এইবার আমি দিলাম A+B+C, আমার বিশ্বাস এইটাও পারবা। করো, এটা তোমার বাসার কাজ রইল, এবার নিজের এটা করো। আর ওই যে নাম্বারের কথা বলে, এই যে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এটা একটা SMS করে তুমি একদম বিস্তারিত জেনে নিও আমার কাছে পড়ার জন্য তোমার করণীয় কি। ইনশাআল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও।